এই যে দাঁড়িয়ে পাকুড় গাছ, তার মগডালেই নাকি বাসা বেঁধেছে ভূত। পূর্ব বর্ধমানে কেতুগ্রামে রায়পাড়া বাসিন্দাদের দাবি অন্তত সেরকমই, আর অশরীরী আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। বাসিন্দারা বলছেন, এই গ্রামে গত 4 মাসে 8 জন আত্মহত্যা করেছেন। 2016 থেকে ধরলে সংখ্যাটা 14 থেকে 15 হবে। সকলকেই নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে এই পাকুড় গাছে বাসা বাঁধা কোনো অতৃপ্ত আত্মা। ভূতের ভয়ে তাই দিনের বেলাতেও শুনশান গ্রামের রাস্তা। মহিলারা তো বটেই, বাড়ি থেকে বেরোচ্ছেন না পুরুষরাও। গ্রামের প্রায় 400 পরিবারের একই অবস্থা। কোনো কারণ থাকে, যে কোনো কার্যের পিছনে, আত্মহত্যার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিজ্ঞান যাই বলুক না কেন, গ্রামবাসীদের অনেকেরই দাবি তারা তো ভূত নিজের চোখেই দেখেছেন। কারোর দাবি ভূত তাঁতের শাড়িতে ছিল, আবার কেউ বলছেন ওটা ভূত নয়, একটা অশুভ হাওয়া। একটা হাওয়ার মতন আসে জিনিসটা। হ্যাঁ, তাই একদিন নদীর ধারে চান করতে যাচ্ছিলাম, নদীর ধারে মুখে ওইখান থেকে হাওয়াটা একটা ভুঁইয়ের আল থেকে উঠলো। তা আমাদের গাটা তখন বেজে উঠলো আমার ভয়ে। তখন আমি কদিন জ্বর আসতো, মাথা যন্ত্রণা করতো, খেতে পেতাম না, দিয়ে মানে ঝাড়াঝাড়া করে এখন এই কাঠটা নিয়ে এখন ভয়টা এখন নেই আমাদের। তখন বাজে 12:30, লম্বা চওড়া তাঁতের শাড়ি পরে আছে, পা ঢাকা পুরো। চুপচাপ আমি সামনে এগিয়ে গেলাম, দেখলাম কি জিনিসটা দেখতে দেখতে মিশে গেল। গ্রামের মানুষজন আমার কাছে এসেছিল, তারা বলতে চাইছে এখানে কি একটা অপদেবতা ভর করছে। আমরা বলছি এটা কুসংস্কার, এর বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা একটা সচেতনতা শিবির করব। গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখতে রাতের অন্ধকারে ফের রায়পাড়ায় যান এবিপি আনন্দের প্রতিনিধি রানা দাস। নিশুতি রাতে একমাত্র সঙ্গী ঝিঝি পোকার ডাক। রাস্তায় কোথাও কেউ নেই। এই যে পাকুড় গাছটা দেখা যাচ্ছে, এই সেই পাকুড় গাছ। গ্রামবাসীরা যেটা বলে যে এই পাকুড় গাছেই থাকে কোনো এক আত্মা। কেবলমাত্র গাছের ডালে একটি প্লাস্টিকের মালা ছাড়া অনেক খোঁজাখুঁজির পরও দেখা মেলেনি তাঁতের শাড়ি পরা ভূতের, অথবা আমাদের প্রতিনিধির গায়ে লাগেনি কোনো অশুভ হাওয়া। কিন্তু তাও অশরীরী আত্মার ভয় সিটিয়েই রয়েছে গ্রামবাসীরা। অমাবস্যা পূর্ণিমা তোমার আরো বেশি ভয় লাগে। কি হয় তখন? তখন মনে হয় যে দাঁড়িয়ে আছে নাকি, হাওয়া বাসাতে নাকি উড়িয়ে উড়িয়ে বেড়াইছে। দুটো ছেলে ভয় ছিল, দুটো ছেলেই চলে গেল। রাতে তো বেরোনো, সন্ধ্যা বিকেল হলেই ঘরে চলে আসে, এত ভয় লাগে। ভয়ের জন্য আমার মাঝে মাঝে ফিট হয়ে যায়। কল ভেঙে গিয়েছে, আর এই ভয়ে ভয়ে আমরা দিনের ভাগে জল তুলে রেখে দিতে হয়েছে। কিন্তু বেরোতে পারছি না, সন্ধ্যেবেলা ভয়। ঘরে শুয়ে থাকি, রাস্তা দিয়ে মনে হবে যেন কে যাচ্ছে, পায়ে চটি শব্দর আওয়াজ, তাকিয়ে দেখলে কেউ নাই। গ্রামের মানুষ গাছটিকে কাটার চেষ্টা করেছেন, পোড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু গাছ গাছের মতোই দাঁড়িয়ে, তাই পাল্লা দিয়ে বেড়েছে আতঙ্ক। আমরা কাটোয়া বিজ্ঞান কেন্দ্র থেকে সেখানে গিয়ে অবশ্যই খোঁজ নেব যে কি কারণে হয়েছে। আত্মা, ভৌতিক ক্রিয়াকলাপ, কোনো অতীন্দ্রিয় প্রভাব, এসব কিচ্ছু আসতে পারে না। সমাজতাত্ত্বিক বা মনস্তত্ত্ববিদদের মতে কোনো আতঙ্ক বা ভয় যখন একজনের থেকে একটা অঞ্চলের বাকি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তা গণহিস্টেরিয়ায় পরিণত হয়। 2016 সালের এপ্রিল মাসে এরকমই গণহিস্টেরিয়ার শিকার হয়েছিলেন দক্ষিণ মালয়েশিয়ার এক স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। স্কুলের বারান্দায় এক কালো ছায়া দেখা গেছে। এই আতঙ্কে খালি করে দেওয়া হয়েছিল স্কুল। পরে দেখা যায় কিছুই নেই। কেতুগ্রামে গ্রামে ভূত দেখতে পাওয়ার ঘটনাকেও বাস্তববাদীরা সেই রকমই গণহিস্টেরিয়া হিসেবেই দেখছেন, কিন্তু গ্রামবাসীরা মজে তাঁতের শাড়ি পরা ভূতেই। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।